সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে ভরসা রাখুন প্রভুর ওপর। যে কোনো মানুষ যদি সৃষ্টিকর্তা ঈশ্বর বা মনুষ্যপুত্র প্রভু শিশুর উপর ভরসা রাখে, তার জীবনে কিন্তু দুঃখ কষ্ট অভাব বা কোনো রোগ ব্যাধি কখনো থাকে না। বিশ্বাস এবং ভক্তি করে প্রার্থনা করলে প্রভু স্বর্গ থেকে আমাদের ডাকে ঠিক সাড়া দেবে এবং আজ না কাল একদিন না একদিন প্রভু ঠিক আমাদেরকে এই সংকট থেকে আমাদেরকে পরিত্রাণ করবেই করবে। হালেলুয়া। সুতরাং যার কাছে পরিত্রাণ আছে তার উপরে নির্ভরশীল হয়ে থাকাই হলো ভালো। একমাত্র যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর এবং মনুষ্যপুত্র প্রভু যিশুর কাছেই পরিত্রাণ আছে। তার উপরে নির্ভরশীল থাকাই হলো সব থেকে শ্রেষ্ঠ। কারণ মনুষ্যপুত্র প্রভু যিশু পৃথিবীতে এসেছিল মানুষের পাপ অপরাধ থেকে মুক্তি করার জন্য এবং বিভিন্ন রোগব্যাধি থেকে সুস্থতা করার জন্য, আর দিন দুঃখী গরিব এবং অভাবী লোকদেরকে সমস্ত কিছুর হাত থেকে পরিত্রাণ করার জন্য প্রভু এই পৃথিবীর বুকে মানুষ রূপে নেমে এসেছিলেন। সুতরাং এখানে একজন ভাববাদী বলছে যে আকাশ জিজ্ঞাসা করলো যে আমি যে মন্দ কাজগুলো করেছি সেগুলোর কি হবে। অনন্যা ব্যাখ্যা করে বলল, যিশু আমাদের বলেন যে ঈশ্বর আমাদের জীবনের প্রত্যেকটা অংশ চান। তিনি তোমাদের অর্থ চান না, তিনি তোমাদের প্রতিভা চান না, তিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা। মানে ঈশ্বর হলো সমস্ত কিছু সৃষ্টিকর্তা। তোমার যা কিছু আছে তিনি সমস্ত কিছু তোমাকে দিয়েছেন। তিনি চান তুমি যেন তার উপরে নির্ভরশীল হও। মানে ঈশ্বর চান আমরা যেন তার উপরে নির্ভরশীল হই। সেই বিধবা তার শেষ সম্বলটুকু দান করে ঈশ্বরের প্রতি নিজের বিশ্বাসকে প্রদর্শন করেছে। ঠিক আছে, যখন তুমি ঈশ্বরকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে তোমার খেলাধুলা, তোমার শিল্পকলা অথবা তোমার প্রতিভাকে ব্যবহার করবে, তার অর্থ হলো তুমি তার উপরে নিজের বিশ্বাসকে প্রদর্শন করেছো। ঈশ্বরের উপরে সবার আগে বিশ্বাসকে প্রদর্শন করতে হবে। ঠিক আছে, এমনকি ঈশ্বর তোমার জীবনের সব থেকে দুঃখপূর্ণ অংশকে ব্যবহার করতে পারেন, যেভাবে তিনি আমার বন্ধু জীবনে করেছেন। হালেলুয়া। তাহলে বোঝা গেল ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা যদি কার থাকে তার জীবনে সব হবে। কারণ কোনো অভাব, কোনো দুঃখ কষ্ট, কোনো রোগ ব্যাধি মানুষের জীবনে কিন্তু চিরস্থায়ী নয়। এখানে বলা হয়েছে একজন বিধবা মেয়ে ছেলে তার শেষ সম্বলটুকু যে সিকি পয়সা ছিল সেটাও কিন্তু ঈশ্বরের ঘরে দান করে দিয়েছিল, যে জানি আমি যা দান করব ঠিক তার অধিক গুণ সৃষ্টিকর্তা ঈশ্বর আমাকে ফেরত দেবে। তাই বিশ্বাস এবং ভক্তি শ্রদ্ধা যেন আমাদের উপরে অটুট থাকে, এইটাই প্রভু আমাদেরকে বোঝাতে চেয়েছে। তুমি যেরকম কর্ম করবে তার ফল কিন্তু তুমি সেই রকমই পাবো। সুতরাং আমরা যদি ভালো কাজ করি ভালো ফল হাতে হাতে প্রমাণ পাবো, আর আমরা যদি মন্দ কাজ করি মন্দ ফল আমরা হাতে হাতে পাবো। তাই বলছে গাছ দেখে ফল চেনা যায় এবং মানুষ দেখে বোঝা যায় কোন মানুষটা মন্দ কোন মানুষটা ভালো। ঠিক আছে, সবে কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বরের লীলা, তার কাছ থেকেই আমরা কিন্তু সৃষ্টি হয়ে পৃথিবীতে এসেছি। সুতরাং সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে ভরসা থাকাই ভালো। তিনি যা ভালো বুঝবেন ভালো কাজ করবেন, তিনি যেটা মন্দ বুঝবেন মন্দ কাজ করবেন, তার চরণতলায় ঠাঁই নেওয়াটাই সব থেকে উপযুক্ত। জীবনের সব কিছু ভার, চাওয়া পাওয়া, দায়িত্ব সব তার উপরে কিন্তু সঁপে দিতে হয়। যে হে প্রভু, হে ঈশ্বর, আমি তোমার শরণাপন্ন হচ্ছি। আজকের পর থেকে আমার জীবনের মালিক তুমি। তুমি যা বলবে তাই করব। তুমি আমাকে পথ দেখাও, সে পথেই আমি গমনাগমন করব। আমি জীবনে অনেক ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তুমি আমার জীবনে এসো, আমাকে শুধরাও এবং তোমার সরলতার পথেই আমি গমনাগমন করব। যতদিন আমি পৃথিবীর বুকে বেঁচে থাকবো
তোমার নাম ডাক যশ করব। হে প্রভু, হে তানেশ্বর, হে ত্রাণকর্তা, রক্ষাকর্তা, উদ্ধারকর্তার মালিক, তুমি আমায় পাপ থেকে, অপরাধ থেকে মুক্তি করে দাও। এইভাবে যদি প্রভুর উপরে বিশ্বাস করে, ভরসা করে কেউ যদি থাকে, তার জীবন ধন্য হয়ে যাবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এ পর্যন্ত। সবাইকে জয় যিশু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটাই প্রভুর কাছে সব সময় আমি মিনতি প্রার্থনা করি। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমিন।